আজকের দুপুরের রান্না ভাত, গরম গরম সাদা ভাত, ধোয়া উঠছে একদম মোলায়েম। জীবনের যত ঝকঝকে মুহূর্ত আছে তার মতোই পরিচ্ছন্ন একটা খাবার। ভাত মানে ঘরের শান্তি, মার হাত, ছেলেবেলার দুপুর, সব মিলিয়ে এক রাশ ভালোবাসা। আর একটা জিনিস ছোট কিন্তু খুব জরুরি, এক চিমটে লবণ আর পাশে কাটা এক টুকরো লেবু ভাতের সাথে একটু চিপে নিলেই একেবারে স্বাদ খুলে যায় জিভে ও মনে। ডালের বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট, বড়ির কটকটে ভাব আর লাউয়ের নরম স্বাদ, একেবারে বিপরীত দুইজন, কিন্তু একসঙ্গে কি দারুণ বন্ধুত্ব। এটা শুধু একটা তরকারি না, বাঙালি রান্নার এক নির্ভরযোগ্য ছায়া। ভাতে মেখে খেলে মনটা ঠিক যেমন মিশে যায়, ওই লাউ বড়িটাও তেমনই মিশে যায় মুখে। নারকেল দিয়ে মুগ ডাল, ঘি দিয়ে হালকা ভেজে তাতে নারকেলের কুচি, গন্ধেই পেট ভরে যায়। এই ডালটা একদম ঘরোয়া, না মশলা না ঝাঁঝ, শুধু কোমলতা আর শান্তির গল্প বলে। আলু পনিরের রসা, ভোজন রসিকদের জন্য পদের রাজা। আলুর নরম ভাব আর পনিরের টুকরোগুলো যেন মুখে দিলেই গলে যায়। একটু ঝাল, একটু মশলা, রুটি থাকুক বা না থাকুক, ভাতেই একেবারে জমে ক্ষীর। টমেটোর চাটনি, টক, ঝাল আর মিষ্টি, তিনটে স্বাদ একসাথে খেলে যেমন মনের ওঠানামা হয় ঠিক তেমন। একটা মিষ্টি চাটনি না থাকলে যেন দুপুরের খাওয়াটাই অসম্পূর্ণ। চাটনিটা সেই শেষ দাগ, যেটা না থাকলে ছবি পূর্ণ হয় না। টক দই, দুপুরের শেষে এক চামচ ঠান্ডা টক দই, একদম শান্তি। গরমে একটু জিভ বিশ্রাম পায়, শরীরটাও হালকা হয়। এমনকি যদি ঝাল কিছু খাও, এক চামচ দই তার সারা শরীর শান্ত করে দেয়। তার পাশে আছে পাঁপড়, একেবারে মচমচে ভাজা, এক কামড় দিলেই একটা কানের আনন্দ শুরু হয়। কখনো ডালের সঙ্গে, কখনো শুধু ভাতের সঙ্গী। এই পাঁপড় যেন একটা ছোট উৎসব। পদগুলো যতই ঘরোয়া হোক, পাঁপড় দিলে থালিটা একেবারে উৎসবের মতো লাগে। আর দুটো কাঁচা লঙ্কা, ছোট হলেও ওর জোর অনেক। ভাতে একটা কামড় দিলে চোখ মুখ জ্বলে, কিন্তু মনের মধ্যে কি যে একটা তৃপ্তি চলে আসে, সেটা বোঝানো যায় না। এই লঙ্কাই বলে দেয় যে সরল জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের আনন্দ। এই ছিল আমার আজকের দুপুরের থালি। না, এটা কোনো রেস্টুরেন্ট প্লেট না, এটা আমার বাড়ির, আমার মন মাতানো এক একটা পদ, যেগুলো শুধু মুখ না, মনও ভরে দেয়। আপনাদের যদি এমন ঘরোয়া ভালোবাসা মেশানো খাওয়ার গল্প ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেলটা টিপে দিন, কারণ ভালোবাসা ভাগ করে নিলে তবেই তো তার আসল স্বাদ পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো।